বিএনপির সংগ্রামী আহ্বায়ক, বড়কদা ইউনিয়নের কৃতি সন্তান, সাবেক ছাত্র নেতা, যুব নেতা, জনপ্রিয় জননেতা শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আব্দুর রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন। বড়কদা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব ওবায়দুল সরকার মিঠু আমাদের মাঝে উপস্থিত আছেন। হাতীগঞ্জা উপজেলা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক, সেন্দুর ইউনিয়ন পরিষদ বারবার নির্বাচিত ইউপি সদস্য জননেতা জনাব আমিনুর রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন। হাতীগঞ্জা উপজেলা কৃষক দলের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব রশিদুল ইসলাম ভাই উপস্থিত আছেন। বিভিন্ন ইউনিয়নের সংগ্রামী সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ, বড়কদা ইউনিয়ন যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, মৎস্যজীবী দল, জাতি দল, সর্বস্তরের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বড়কদা কৃষক ভাই ও বোনেরা, সবাইকে হাতীগঞ্জা উপজেলা কৃষক দলের সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন, ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘ 3 মাস ব্যাপী সারা বাংলাদেশে একযোগে একই সময়ে সারা বাংলাদেশে কৃষক সমাবেশ করতে যাচ্ছে বা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার একটি কারণ তারেক রহমানের চিন্তা চেতনা যে বাংলাদেশের প্রায় 80 থেকে 85% মানুষ কৃষির উপর নির্ভরশীল বা 80 থেকে 85% মানুষ কৃষি কাজ করে খায়। ওনার চিন্তা চেতনা থেকে এটাই উদ্দীপন হয় যে বাংলাদেশের কৃষক যদি বাঁচে তো বাংলাদেশের অর্থনীতি বাঁচবে। বাংলাদেশ বাঁচতে গেলে সবার আগে কৃষককে বাঁচাইতে হবে। এজন্য সারা বাংলাদেশে উনি একযোগে এই কৃষক সমাবেশের আয়োজন করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কৃষকদেরকে নিয়ে কি পরিকল্পনা করেছিল সেটা কিন্তু আমি একটু আগে আপনাদের মাঝে পড়ে শুনাইছি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 1980 সালে 10ই ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলকে প্রতিষ্ঠিত করেছিল। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মরহুম আব্দুল সাত্তার উনি কিন্তু কৃষক দলের সভাপতি ছিলেন। আব্দুল মান্নান ভূঁইয়া আমাদের এই কৃষক বিএনপির মহাসচিব ছিলেন, উনিও কিন্তু কৃষক দলের সভাপতি ছিলেন। আমাদের বর্তমান যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনিও কিন্তু কৃষক দলের সভাপতি ছিলেন। শামসুজ্জামান দুদু বাংলাদেশ জাতীয় দলের ভাইস চেয়ারম্যান উনিও কৃষক দলের সভাপতি ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কৃষিকে কিভাবে ডেভেলপ করা যায় এজন্য কৃষক দলে শিক্ষিত ভদ্র মার্জিত লোক দিয়ে কৃষক দলটা শুরু থেকে উনি পরিচালিত করে আসছিলেন। কারণ বাংলাদেশের 80% মানুষ কৃষির সঙ্গে জড়িত। এই জন্য কৃষিকে কিভাবে ডেভেলপ করা যায় সেজন্য কিন্তু উনি বুদ্ধিজীবী, মেধাবী, শিক্ষিত মানুষদের দিয়ে এই কৃষি সেক্টরটা পরিচালিত করেছেন, কৃষক দলটা পরিচালিত করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কৃষিতে কি পরিমাণ আপনাদেরকে ভর্তুকি দিয়েছেন এবং এই কৃষিতে মানুষের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার জন্য উনি নিজে থেকে চায়না থেকে বীজ সংগ্রহ করেছেন, জাপান থেকে শ্যালো মেশিন সংগ্রহ করেছেন। সেটা কিন্তু এই বাংলাদেশের কৃষকের মাঝে উনি কিন্তু নিজে খাল খনন করে আপনাদেরকে, আমাদেরকে, আমার বাপ-দাদাকে এই কৃষি কাজ কিভাবে ডেভেলপ করা যায় উনি কিন্তু নিজ হাতে শিখিয়ে গিয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শুধু কৃষিতেই থামেননি। 1971 সালের 25শে মার্চ কালুঘাট বেতার কেন্দ্র থেকে উনি স্বাধীনতার ঘোষণা দিয়ে এই বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধে উনি অংশগ্রহণ করেছিলেন। দীর্ঘ 9 মাস যুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়েছেন। আজকে তো আমরা অনেকেই অনেক বড় কথা বলি, কিন্তু বিএনপি, আমি মনে করি বিএনপি স্বাধীনতার পক্ষের দল। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রথমে যখন বাংলাদেশ সংকটময় অবস্থা ছিল তখনই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ডাক দিয়েছে। বাংলাদেশে অনেক নেতা ছিল, আজকে অনেকে বলে যে শহীদ জি একজন সামান্য মেজর ছিল, তখনই কিন্তু অনেক মেজর ছিল। কোন মেজরের সাহস নেই এই স্বাধীনতার ডাক দেওয়ার। একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ডাক দিয়েছে এবং সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছে আমাদের জন্য, আমাদের বাপ-দাদার জন্য, আমাদের নেক্সট জেনারেশনের জন্য। তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শুধু যুদ্ধই করে নাই, স্বাধীনতা একটি স্বাধীন রাষ্ট্র দেয় নাই, উনি বাংলাদেশের মানুষের বলাবিহীন ঝুড়ি থেকে কিভাবে একটা স্বনির্ভর রাষ্ট্র গঠন করা যায় সেই পদক্ষেপগুলো উনি নিয়েছিল। আজকে যে গার্মেন্ট শিল্প সেটাই কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শুরু হয়েছিল। যে গার্মেন্ট শিল্প এখন বাংলাদেশের অর্থনীতি একটা বিশেষ ভূমিকা পালন করে সেটাও কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আমল থেকে শুরু হয়েছিল। আজকে যে আমরা বিদেশ থেকে যে রেমিটেন্স পাই, বিদেশ থেকে যে
অর্থ পাই, আমাদের মা, আমাদের